গল্পের শিরোনাম জল ও অগ্নির সঙ্গম। স্রষ্টার হাতে গড়া এক নীরব উপত্যকায় জল ও অগ্নি বাস করত। জল তার নির্ধারিত পথে প্রবাহিত হয়ে মাটিকে জীবন দিত, ময়লা সূচি করত আর কঠিনকে নরম করে তুলত। অগ্নি তার স্থানে জ্বলত, অন্ধকারে আলো দিত এবং যা তার কাছে আসত তা শোধন করত। উভয়েরই নিজ নিজ কাজ ও উদ্দেশ্য ছিল, তবু তারা একে অপরের থেকে দূরে থাকত। জল ভাবত অগ্নি ব্রাশ করে ফেলে, অগ্নি ভাবত জল তাকে নিভিয়ে দেয়। এই ভয় থেকেই তারা দূরত্ব বজায় রাখত। একদিন সন্ধ্যা নেমে এলো, উপত্যকা নিস্তব্ধ হয়ে গেল। ঠিক তখনই ঈশ্বরের বিধানে জল ও অগ্নিকে একত্র করা হলো। অগ্নি এগিয়ে এলো সংযমে, আর জল সরে গেল, কারণ সে জানত যে বাক্য তাকে সীমা দিয়েছে সেই বাক্যই তাকে রক্ষা করছে। হঠাৎ এক নীরব শব্দ উঠল, যেন গভীর জলের উপর দিয়ে নিঃশ্বাস বয়ে গেল। জল ধীরে ধীরে অট্রি উঠল, ধ্বংসের জন্য নয়, পরিবর্তনের জন্য। অগ্নি নিভে গেল না, জলও হারিয়ে গেল না। তাদের মিলন থেকে জন্ম নিল কুয়াশা, উষ্ণ, কোমল ও জীবন্ত। এই কুয়াশা দগ্ধ করল না, ক্ষতিও করল না। সে বুঝিয়ে দিল একাকী জল বা অগ্নি হয় সংরক্ষণ করে, নয়তো ধ্বংস করে, কিন্তু একত্রে তারা রূপান্তর ঘটাতে পারে। অগ্নি শিখল সংযমহীন শক্তি ধ্বংস ডেকে আনে। জল শিখল নাড়াচাড়া ছাড়া স্থিরতা ক্ষয়ে যা। কিছুক্ষণ পর সেই কুয়াশা আবার নেমে এলো বৃষ্টি রূপে, নদীকে নতুন করে ভরে তুলল। কিছুই অপচয় হলো না, কিছুই হারাল না। সেই দিন থেকে জল আর অগ্নি একে অপরকে ভয় করল না। তারা বুঝল তাদের মিলন যুদ্ধের জন্য নয়, পূর্ণতার জন্য। আর যারা সেই উপত্যকা দিয়ে গেল তারা শব্দ ছাড়াই বুঝে নিল, যখন বিপরীত শক্তি ঈশ্বরের প্রজ্ঞার অধীনে থাকে তখন তারা ধ্বংস করে না, বরং কল্যাণ ও রূপান্তর আনে। নৈতিক শিক্ষা: ঈশ্বরের প্রজ্ঞার অধীনে থাকলে বিপরীত শক্তিগুলো একে অপরকে ধ্বংস করে না, বরং কল্যাণের জন্য রূপান্তর ঘটায়। তেরা দেব বর্মা।